ওম তৎসৎ। হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলে ভালো আছেন। চলুন জেনে নেওয়া যাক আজকের বিষয়। রাধা অষ্টমী কবে হচ্ছে? রাধা অষ্টমী ব্রতের এর বিশেষ ফলাফল কি? রাধা অষ্টমী ব্রতের পালন বিধি। রাধা অষ্টমী ব্রতের বিশেষ উপকারিতা কীগুলো? রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণের পরমপ্রিয় রাধারানীর জন্ম ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। এই কারণে প্রতি বছর রাধা অষ্টমী পালিত হয় সেই তিথিতে। রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর 14 বা 15 দিন পর রাধা অষ্টমী পালিত হয়। এবছর রাধা অষ্টমীর দিনে রবিযোগ তৈরি হচ্ছে। এবছর রাধা অষ্টমী কখন? রাধা অষ্টমী পূজার সময় কত? সেই দিনে রবিযোগ কতক্ষণ থাকবে? এবছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি 10 সেপ্টেম্বর মঙ্গলবার রাত 11টা 11 থেকে শুরু হচ্ছে এবং এই তিথি বুধবার 11 সেপ্টেম্বর রাত 11টা 46 শেষ হবে। উদয় তিথির ভিত্তিতে 11 সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে। এবার রাধা অষ্টমীর দিন পূজা করার জন্য 2 ঘন্টা 29 মিনিটের সময় পাবেন। যারা উপোস করবেন তারা রাধা অষ্টমীর পূজা করতে পারবেন সকাল 11টা 3 থেকে দুপুর 1টা 32 পর্যন্ত। রাধা অষ্টমীর দুপুরে পূজা হয়। এই বছর রাধা অষ্টমীর দিনে 2টি শুভযোগ তৈরি হচ্ছে, যা রাধা অষ্টমীতে সকাল থেকে রাত 11টা থেকে 55 পর্যন্ত প্রীতিযোগ চলছে। এরপর থেকে আয়ুষ্মানের জন্ম হবে। রাধা অষ্টমীর পূজা হবে প্রীতিযোগে, যেখানে রাত্রি 9টা 22 রবি যোগ গঠিত হবে এবং 12 সেপ্টেম্বর সকাল 6টা 5 পর্যন্ত চলবে। রাধাষ্টমী উপলক্ষে উপবাস ও পূজা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। রাধাকৃষ্ণের আশীর্বাদে সকল দুঃখ দূর হয়। রাধারানীর প্রণাম মন্ত্র। রাধারানীর প্রণাম মন্ত্র জানতে নিম্নলিখিত মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্রটি হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। এই মন্ত্র পাঠের মাধ্যমে আপনি রাধারানীর প্রতি আপনার প্রণাম নিবেদন করবেন এবং রাধারানীর কৃপা প্রার্থনা করবেন। রাধা অষ্টমী ব্রতের বিশেষ ফলাফল। 1 লক্ষ একাদশী ব্রতের সমান ফল পাওয়া যায় রাধা অষ্টমী ব্রত পালনে। 2 1000 কন্যাদানের সমান পুণ্য লাভ হয় এই ব্রত পালনের ফলে। আপনি 1000 কন্যাদানে সম্পন্ন সমান পুণ্য অর্জন করতে পারবেন। 3 পর্বত পরিমাণ স্বর্ণদানের ফল এই ব্রত পালনে পবিত্র পর্বত পরিমাণ স্বর্ণদানের মতো বিশাল পুণ্য লাভ করা যায়। রাধাষ্টমী ব্রত পালনের বিধি কি কি? রাধাষ্টমী ব্রত পালন অত্যন্ত সুশৃঙ্খলভাবে করতে হয়, যাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ভক্তদের প্রতি প্রসন্ন হন। নিচে এই ব্রতের পালন বিধি বিস্তারিতভাবে আলোচনা করলাম। 1 উপবাস। রাধাষ্টমী ব্রতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ কেউ দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করেন, আবার কেউ সারাদিন উপবাস করে পরদিন সূর্যোদয়ের পর অন্নপ্রসাদ গ্রহণ করেন। উপবাস পালন করলে মন ও শরীর উভয় পবিত্র থাকে, যা রাধারানীর প্রতি ভক্তির নিবেদন প্রকাশ করা হয়। 2 পূজা অর্চনা। সকালে স্নান সেরে পবিত্রভাবে রাধারানী ও শ্রীকৃষ্ণের মূর্তি বা চিত্রের সামনে পূজা অর্চনা করা হয়। পূজা শুরু হয় তিলক, ফুল, ধূপ ও দীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর ভক্তরা বিভিন্ন মন্ত্র পাঠ করে রাধারানী ও শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভক্তি নিবেদন করেন। 3 নম্বর হচ্ছে অভিষেক। মধ্যাহ্নকালে রাধারানীর অভিষেক করা হয়। অভিষেকের জন্য গঙ্গা জল, দুধ, মধু, ঘি ও ফুলের নির্যাস ব্যবহার করা যায়। এটি রাধারানীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে করা হয়। 4 নম্বর হচ্ছে ভোগ নিবেদন। রাধারানীর পছন্দের ভোগ নিবেদন করা হয়। ভোগ হিসাবে মিষ্টি, ফল, পায়েস, মালপোয়া ইত্যাদি নিবেদন করা হয়। ভোগ নিবেদন শেষে সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণও করা হয়। 5 কথা শ্রবণ। রাধারানীর লীলা ও মহিমা সম্পর্কিত কথা শ্রবণ করা অত্যন্ত ফলপ্রসূ। পদ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ ও অন্যান্য পুরাণে বর্ণিত রাধারানীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করা কর্তব্য। এর মাধ্যমে ভক্তদের আত্মিক উন্নতি হয়। 6 নম্বর হচ্ছে অন্নপ্রসাদ গ্রহণ। দুপুর 12টার পর রাধারানীর ভোগ নিবেদন শেষে ভক্তরা অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। যারা পূর্ণ দিবস উপবাস পালন করবেন তারা পরদিন সূর্যোদয়ের পর প্রসাদ গ্রহণ করবেন। এবার আসছি রাধা অষ্টমী ব্রতের বিশেষ উপকারিতা নিয়ে।
রাধাষ্টমী ব্রত পালনে ভক্তরা শ্রীকৃষ্ণ ও রাধারানীর অপার কৃপা লাভ করেন। পদ্মপুরাণে বলা হয়েছে, রাধাষ্টমী ব্রত পালন করেন তারা বৈকুণ্ঠ ধামে বাস করার সৌভাগ্য লাভ করেন। এছাড়াও রাধারানী এবং শ্রীকৃষ্ণের ভক্তির মাধ্যমে ভক্তরা তাদের জীবনে অসীম আনন্দ ও শান্তি লাভ করেন। এবার আসছি রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য সম্পর্কে কিছু কথা নিয়ে। রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য পালনের মাধ্যমে ভক্তরা শ্রীকৃষ্ণ ও রাধারানীর অনন্ত কৃপা লাভ করতে পারেন। তাই এই পবিত্র ব্রত পালন করার সংকল্প কিছু এবং আপনার পরিবার ও বন্ধুদের এবং ব্রত পালনে উৎসাহিত করুন। ভক্তি সহকারে রাধারানীর পূজা অর্চনা ও ব্রত পালন করলে আপনার জীবন ভগবত কৃপায় পূর্ণ হয়ে উঠবে। আপনারা সকলে রাধাষ্টমী ব্রত পালনে অংশ নিন এবং রাধারানীর কৃপা লাভ করে আপনার জীবনকে পবিত্র করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। যদি বিষয়টি এবং রাধাষ্টমীর বিষয় নিয়ে আমি যেটুকু বললাম যদি ভালো লাগে এবং অন্যকে জানার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন এবং আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।